একটি ছোট্ট গ্রামে একটি ছোট পরিবার ছিল। তারা খুব সুখে বাস করত। প্রতিদিনের মতো সে সংসারে কাজ সেরেছিল। কাজ সারতে সারতে অনেক বেলা হয়ে গেল। জল নেই, কিছু নেই। শোনো, তুমি এখানে থাকো, আমি সেই জল আনতে যাই। আবার সেই বড় পুকুরে জল আনতে যেতে হবে, অনেক পথ হাঁটতে হবে, তারপর জল আনতে যেতে হবে। তুমি তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি জল নিয়ে আসছি। আমি এলে দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া সারবো। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নেবে কিন্তু, ঠিক আছে? এই বলে সেই বাড়ির বউটি জল আনতে চলে গেল। পুকুরটা ছিল গ্রাম থেকে একটু দূরে। সেখানে যেতে একটু সময় লাগছিল। পুকুরের কাছে গিয়ে দেখে জল থই থই করছে বড় পুকুরে। সে ঘাটে দিয়ে নিচে নামলো এবং কলসিতে জল ভরতে লাগলো। তারপর হঠাৎ সে কিছু আওয়াজ শুনতে পেল। সেই পুকুরের পাশে একটা পুরানো বটগাছ ছিল। সেই বটগাছে একটা শাকচুন্নি ভূত বাস করত। দুপুরবেলা একটা গ্রামের বউ আমার এখানে এসেছে, আমি একে তো ছাড়বো না। দুপুরবেলা খোলা চুলে পুকুরে জল আনতে এলো। এরপর শাকচুন্নি ভূত তার রূপ পরিবর্তন করে সে কলসির ভেতর ঢুকে গেল এবং ডাবরের সঙ্গে জলের মধ্যে ঢুকে গেল। তারপর মেয়েটি জল নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে আসার পর সে কলসিটা যখন ঘরের মধ্যে নিয়ে রাখলো এবং তারপর একটু জল খেলো, তার স্বামী বলল, তুমি জল আনতে গিয়ে সেই পথ এতক্ষণ কেন দেরি করলে? কেন, কি হয়েছে? কোথায় গেছিলে? তুমি কোনো কথা বলবে না, আমি যা ইচ্ছা তাই করব। কেন, কি হয়েছে? তোমার কি খারাপ কথা বললাম? এই বলে বউটি তার স্বামীর গলা টিপে ধরলো এবং চোখ বড় বড় করে তার দিকে তাকাতে লাগলো। ছেলেটি বুঝতে পারলো যে এটা স্বাভাবিক নয়। ছেলেটি ছুটে একটা তান্ত্রিক ডেকে নিয়ে আসলো এবং তান্ত্রিককে তার ঘরের মধ্যে এসে দেখে মেয়েটি অন্যদিকে মুখ করে বসে আছে। মেয়েটির শরীরের মধ্যে কে আছিস? বের হয়ে আয়, নাহলে আমি এমন জ্বালা বান মারবো আর বাঁচতে পারবি না। এই কথা শুনে শাকচুন্নি বউ তার শরীর থেকে বাইরে এলো এবং নিজের রূপ ধারণ করলো এবং তান্ত্রিকের মন্ত্র বলে সেই শাকচুন্নি ভূত পালালো। তারপর তারা দুজনে সুখে শান্তিতে বাস করতে লাগলো। বউটি বলল, আমার কাল কি হয়েছিল গো? সেসব শুনে আর তোমার কাজ নেই। তুমি আর দুপুরের দিকে বড় পুকুরে যেও না।